ওলি বুজুর্গ আলিম ছিলেন, কোন সুবহানাল্লাহ। এক মাতারু এসে বলতেছে, হুজুর আমি বায়াত করব। এক মাতারু কি কইতেছে, আমি বায়াত করার জন্য আসছি। ইমদাদুল্লাহ মহাজুরি মুখ কি কইতেছে, ঠিক আছে বায়াত করবার নিকে দিতেছে, ওযু দিয়ে আসো। মাদারু ওযু দিয়া হুজুরের সম্মুখে বসে গেছে। বায়াত পড়ানোর আগে কতগুলা নসিহত করে, কি করে না বাবা। ইমদাদুল্লাহ মহাজুরি মুখ কি কইতেছে, তোমার সুদ খা যাব না, ঘুষ খা যাব না, মদ খা যাব না, পরের অন্যায় করা যাব না, নামাজ ক্ষতি করা যাব না, সুন্নতি ভাবে চলা নাকবো, এইভাবে তো কয়ে আছে। সব স্বীকার করিয়া লাস্টে কয়, হুজুর আপনার সব কথাই শুনলাম, সব কথাই মানলাম, আমার কি একটা কথা মানবেন না? কেগো মানাতো নাকি নাকি কন? কয় হুজুর সব কথাই মানলাম, আমার একটা কথা মানবেন? কয় তুমি আগে কও, মানবো না কে, মানার কথা হইলে মানবো। কয় হুজুর যত যা করলেন সব মানবো, কিন্তু আমি যে মদ খাই এটা ছাড়া হার না। আমি যে মদ খাই, মদের নেশা উঠলে হুজুর আমি ঠিক থাকতে পারি না। আর বাকি যত আদেশ করছেন, নিষেধ করছেন, আমি পুরোপুরি ভাবে মানব, আমি কিন্তু মদ ছেড়ে দিতে পারবো না। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ডাকটা বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমাকে নিষেধ করার পরও তুমি যদি আগ্রহ করছো, তুমি ছাড়তে পারো না। আমি তোমাকে একটা নসিহত করে উপদেশ দেই, তুমি যদি মানো আমি নিষেধ করব না। মাদারু কয়, হুজুর যা কইবেন আমি সেটাই মানবো। আপনি যা কন হেডেই মেনে নিব, কোনো অসুবিধা নাই। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলতেছে, দেখো তুমি যখন মদ খাইবে, তুমি আমি পীরকে, আমি তোমার পীর, আমাকে স্মরণ করে তুমি মদ খাইও। কোন সুবহানাল্লাহ। কাকে স্মরণ করবার কইছে? পীরকে স্মরণ করো। পীরকে হুকুম দিয়া দিল, পীর হুকুম দিয়া দিল তুমি মদ খাবা, আমি তোমাকে অর্ডারে দেয়া দিলাম, কিন্তু মদ খাওয়ার সময় আমি ইমদাদুল্লাহ মক্কি তোমার হইলাম উস্তাদ, আমার কথা তুমি স্মরণ করে খাইও। মদার কামতলা বাইরেতেছে আর যাইতেছে, যাইতেই বাজার সামনে বেছে মদের বোতল কিনে নেয়া পথ ধরছে, অর্ডার তো পাই গেলাম নাকি কন? মদের বোতল না যখন বাড়ির ভিতরে ঢুকছে, স্ত্রী লক্ষ্য করে দেখে মদের বোতল নিয়ে এসে, হাই রে মদের জ্বালা সহ্য করবার না ভাইয়া, আল্লাহর একজন ওলির কাছে দিলাম বাদ পড়ার জন্য। বাদ পড়লো না, কি করে আসলো, মদের বোতল যে কেন তলায় দেখি। জিজ্ঞাসা করছে স্বামী, বায়াত পড়ছো? কয় হ্যাঁ বায়াত পড়ছি। কয় মদের বোতল যে দেখি? কয় হুজুর আমার খাওয়ার জন্য পারমিশন দেয়া দিয়েছে। আমি পারমিশন নিয়ে এসেছি, বেশি বেজাল পারিস না, গোসল করার পানি জোগাড় কর। স্বামী মানুষ নবাবজাদা নসরুল্লাহ খান নাকি কন বাবা? চাং পাতার ঠিক না থাক, ধমকটা কিন্তু ঠিক আছে নাকি বাবা? ধমকটা কইছে পানি ঠিক কর। করবো, স্ত্রী মদ খাওয়া মানুষের মেজাজটা অন্য সিস্টেমের থাকে, পানির ব্যবস্থা করছে, গোসল করছে, সামনে একটা বাদ দিছে, খায়া দেয়া। কয় মদের বোতলটা আমার সম্মুখে নিয়ে আয়। মদের বোতলটা সম্মুখে নিয়ে আইসা স্ত্রী দেওয়ার পরে মুখাটা কইলা গ্লাসের ভিতরে মদ ঢালছে। মদের গ্লাসটা নিচে পিরে বলছে, আমার কথা স্মরণ করে খা। পিরে কি কইছে? আমার কথা মনে করিস, আমাকে স্মরণ করে মদ খাস, কথাটা ভুলা যায় নাই। এবার মদের গ্লাসটা সম্মুখে নিয়ে মুখে দিবে, পীরের ওই কথা যখন মনে পড়ে গেছে, পীরকে খেয়াল করছে, খেয়াল করার সাথে সাথে দেখে গ্লাসের ভিতরে ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে ভিড় বাগায়া বইসা আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, পীরের পাওয়ার কত বাবা আমার। মদ খাওয়া বাদ দিয়া গ্লাসটা চেঙ্গা দিয়া ফেলাইয়া দিল।
মাদারও কইতাছে গ্লাসের মুখটা বড় দেখছে, আবার গপ্পত করে তার মধ্যে ঢুকছে। মুখটা বড় নাকি? কয় গপ্পত করে শহর মধ্যে বসে পড়ছাও। গ্লাস চ্যাঙ্গা দেয়া ফালা দেয়া মদের বোতল ডাইরেক্ট হাতে নিছে। ডাইরেক্ট হাতের মধ্যে নিয়া যেই মাত্র মুখে দিবে লক্ষ্য করছে এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ওই বোতলের মধ্যে পিনপিনা দাঁড়ায় খাড়া আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মদের বোতল চাঙ্গায়া ফেলা দিয়া পাগলের মতো দৌড়াইছে। এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি পায়ের মধ্যে গুড়ায়া যা পড়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার বাবাজিরা, আমার পীরের এমন একটা ক্ষমতা থাকা দরকার আছে না নাই বাবা? যার কাছে পান তার কাছে বায়াত হন বাবাজি। আমার ভাইরা, আমার কোনো বলার মতো ক্ষমতা নাই। কেননা বাবাজি আমার ভাইরা, পীরের কাছে যায় হাত দেওয়ার পরে যদি আমার চরিত্র যদি পরিবর্তন না আসে, চলাফেরা খাওয়া দাওয়া কথাবার্তা সমস্ত কিছুর যদি পরিবর্তন যদি না আসে বাবা, ওই পীরের কাছে সারা জীবন ভরে থাকলে তোমার কোনো উন্নতি হবে না। কথা ঠিক না বেঠে? তোমার পীর তোমার কাছে উপযুক্ত হয় নাই, নাই তুমি মানো না, নাই পীরের মধ্যে এলেম নাই, একটা হয়েছে নাকি কন হয়েছে, যার জন্য তুমি পরিবর্তন হতে পারলো না। আমরা বায়াত পড়ার পরে যে মাথা কেউ অবাই আছে তার থেকে নাইলে বেশি খারাপ হওয়া যায়। ভালো আর কয়জন হই, তার থেকে বেশি খারাপ হই। আগে নামাজ পড়ছে, বায়াত পড়ার পরে নামাজও ছেড়ে দেয়। আগে রোজা থাকছে, বায়াত পড়ার পরে রোজাও ছেড়ে দেয়। আছে না নাই বাবা? কয় আত্মা কষ্ট দিয়ে না, আছে না নাই বাবা? কথা কোনে মানুষ কয় নামাজ পড়ে কি হবো, ফোকা বড় বানা লাভ নাই। কথা ঠিক না বেঠে? বেকল হকিকত জানে না, সেই জন্যই মানুষ চিনতে কেউ ভুল করবেন না। মানুষ চিনা তার কাছে যাও নিজে পরিবর্তন হওয়ার জন্য। মায়ের যাবা ধৌতকারীর কাছে আত্মসমর্পণ করে না নাই বাবা? মায়েদের কোনো কথা আছে? মায়েদের কোনো কথা নাই। পীরের কাছে মাইত হইয়া তুমি বঞ্চিত হবে, যা করবে পীরে করবে। পীরে যা কিছু হুকুম দিছে তোমার জীবন গেলেও সেটা রক্ষা করে চলা লাগবে। এটার নাম হইলো আত্মসমর্পণ করা, এটার নাম হইলো পীরের কাছে বায়াত হওয়া। আমরা তো ব্যক্তিগত স্বার্থের জন্য পীরের কাছে বায়াত করছি বাবা। স্বার্থ নাই, ছেড়ে দিয়ে আসলাম না, আর পীর ভালো, নিজে ভালো হওয়ার জন্য কোনোদিন যাই নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস। তুমি তোমার আগে নিয়তটা ঠিক করো, তারপরে তুমি আমলটা করো, নাকি? আগে নিয়ত, তার বাদে আমল। তোমার নিয়ত সহি, তোমার আমল সহি। তোমার নিয়তের ভিতরে গড়বড়, তোমার আমলের ভিতরে গড়বড়, নাকি? সেই জন্য তোমার নিয়তটা সহি করো। তুমি পীরের কাছে গেছাও কোন উদ্দেশ্যে গেছাও, কি নিয়ে গেছাও? তুমি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য গেছাও, নিজে শুদ্ধ হইবে নিয়ে গেছাও, না পীরের কাছে যায়া তুমি পীরকে যাচাই করবে নিয়ে গেছাও? পীরকে তুমি কি করবে নিয়ে? পীরের কথা মতো, মুরিদানের কথা মতো পীরেও বর্তমান চলা নাকি, নাহলে থাকে না। এমন বেকারে ফেলা দেয়, নাহলে বক্তই থাকে না। আছে না নাই রে বাবা? এই দিক দিয়ে বেশি। আমি অনুরোধ করছি বাবা, পীরের কাছে যাও, নিজে আত্মসমর্পণ করো। আমিত্ব বিলীন করার নাম হলো মুরিদান। আমিত্ব বিলীন করা, নিজের কোনো দখল আন্দাজ আমার কাছে নাই, সমস্ত কিছু পীরের কাছে। পীরে যেভাবে আদেশ নিষেধ করছে আমি পুরাপুরি জীবন দেওয়া হলেও সেটা মানার জন্য চেষ্টা করব। এটা হলো আত্মসমর্পণ করা, এইটার নাম হলো আমিত্ব বিলীন করা। এই আমিত্ব বিলীন সম্পর্কে যদি কথা কবের নিগা যদি যায়, অনেক কথা আসবে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ 70টা উট বোঝাই করে কিতাব নিয়ে আইছে, 6 লক্ষ হাদিস শিক্ষা মুখস্থ করছে। আলিম কত বড়! এত বড় ইলম শিক্ষার পরে শামসুদ্দিন তাবরিজি রহমাতুল্লাহ আলাইহির কদমে যায়া পইরা সমস্ত আলী ইলম কি করলো?
সমস্ত ইলিম শামসুদ্দিন তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহির কদমে ছেড়ে দিয়া তার কাছে ইলিম শিক্ষা কইরা তার বাদে লেখছে, আমি যদি শামসুদ্দিন তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহির যদি আমি খিদমতে যদি আমি না যাইতাম, তার সাথে যদি আমার সাক্ষাৎ না হতো, আমি কোনোদিন মাওলানা হতে পারতাম না। বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বাবা যেটা আমার তদ্রুপ ইলিম শিক্ষা করো, তদ্রুপ তুমি পীরের কাছে যায় পড়ে যাও, তাহলে তোমার লাভ হবে। আর যদি আমার নিয়ে যদি যাই তাহলে লাভ হবো কি? আমার ভয় কি আছে আর আমার ভয় কি আছে আর, মুর্শিদ যদি আমার হয় রে জামিনদার, হয় রে মুর্শিদ যদি আমার হয় রে জামিনদার, আমার ভয় কি আছে আর, আমার ভয় কি আছে আর, আমার ভয় কি আছে আর। আছে ভয় বাবা? মুর্শিদ যদি তোমার জামিনদার হয়, কোনো ভয়ের দরকার আছে বাবা? দুনিয়াও ভয় নাই, কবরেও নাই, হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় তোমার ভয় থাকতে পারে না, যদি তুমি পরিপূর্ণভাবে তুমি তোমার পীরকে মাইনা চইলা যাইতে পারো। মানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই মানবো তো ইনশাআল্লাহ। যাই হোক, আমি আর লম্বা করি না।